শয়তানের বাচ্চা কি হইছে? বুঝতেছিস না? বুঝতেছিস না শয়তানের বাচ্চা? না। কি হইছে? একটু আগে আমার আম্মা তোর কাছে আসছিল। সে একজন অসুস্থ মানুষ, তার কিছু টেস্ট বাকি আছে, টেস্টগুলো করতে হবে, টাকা চাইছিল। তুই তার সাথে কিরকম আচরণটা করছিলি? কি আমি তোমার মার সাথে কি আচরণ করছি? আমি বলছি আমার কাছে টাকা নাই। এই কথা বলছিলি শয়তানের বাচ্চা, এই কথা বলছিলি? তার সাথে কি খারাপ আচরণ করছিস আমি সব তো শুনছি। ওই দরজার সামনে দাঁড়ায় থাক। শুনছো ভালো হইছে, তোমার ভাই একটা আসবে সারাদিন কোনো কাম কাজ করে না, কিছু না, এত বড় হয়ে গেছে গা, ওর কি কাজ করার বয়স হয় নাই? না, আমার ভাইয়ের কাজ করার এখনো বয়স হয়নি। আমার ভাই ভার্সিটিতে পড়তেছে, আগে পড়াশোনা করুক, পড়াশোনা শেষ করুক, তারপর চাকরি এই দেবে। যে এত কষ্ট করে যে মানুষ করতাছো, এখন এত বড় দাম রয়ে গেছে, এখনো তুমি খাওয়াইতাছো না? যখন বড় হইব না তোমারই লাথি মারবো। শয়তানের বাচ্চা, আমাকে লাত্তি মারবেন না, আমাকে বাড়ির থেকে বের করে দিবে, আমি বুঝবো। আমার কষ্টের টাকা তোর দিলে সমস্যা কি? তোর ভিতরে এত লোভ কেন, এত হিংসা কেন? আমি খেয়াল করে দেখছি তো, আমি আমার মাকে, আমার ভাইকে কোনো কিছু দিতে লাগলেই তোর জ্বালা যন্ত্রণা শুরু হয়। তুই সব সময় আমাকে বাধা দেস কেন দেস? এই যে আমি তোর আব্বা আম্মাকে সব সময় এটা দিই ওটা দিই। এই যে এটা আমার বাবা মার প্রাপ্য, আমার বাবা মার আমি একমাত্র মেয়ে, আমার আর কোনো ভাই নাই, এটা তোমার দায়িত্ব। দায়িত্ব যদি তোর বাপ মায়ের প্রতি হয়, তাহলে আমার ভাই আমার মার জন্য আমার কোনো দায়িত্ব নেই। আম্মু তুমি টেনশনই করো না, আমি সময় মতো তোমাকে টাকা পাঠিয়ে দিব। আচ্ছা আম্মু, তোমার সাথে আমি একটু পরে কথা বলতেছি, রাখো তো। কি সমস্যা? কি সমস্যা তোমার? তুমি যে আমার রুমে আসছো, একটু নক করে আসবা না? এই রুমটার ভিতরে তো আমি থাকি, আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? তুমি না জানাইয়া সুন্দর মতো কিছু না বইলা একটা নক না করে আমার রুমের ভিতরে ঢুকে গেছো। কিসের জন্য আসছো? কি দরকার বলো? ভাবি, ভাইয়া বলছিল বেতন পেয়ে আমাকে 3000 টাকা দিবে, ওই টাকার জন্য আসছি। টাকার জন্য আসছো মানে? আর আমি বুঝলাম না, তোমার ভাইকে আমার দিয়ে টাকার গাছ লাগায় রাখছে, তুমি যখন তখন এসে টাকা চাইবে, আমি গাছেতে ছিড়া তোমার টাকাটা দিয়ে দিমু, সমস্যা কি তোমার? ভাবি, আপনি এমন ব্যবহার করতেছেন কেন? আমি তো আপনাকে খারাপ কিছু বলি নাই, আমি তো শুধু টাকা চাইছি। আর তাছাড়া ভাইয়া বলছিল আপনার কাছে টাকা আছে, এই জন্য আমি টাকা চাইছি। আর এরকম ব্যবহার আপনার কাছে আশা করিনি। এই যে শোনো, আমি না এর থেকে ভালো ব্যবহার করতে পারি না, বুঝছো? আমার ব্যবহার না এরকমই, আর আমার কাছ থেকে এত ভালো ব্যবহার না আশা করো না। আচ্ছা ঠিক আছে ভাবি, আমার টাকা লাগবে না, তাহলে আমি আসি। জি যান। এই যে শোনেন, আরেকটা কথা বলি আপনাকে, এই যে যখন তখন আমার ঘরে আসেন, আসেন ঠিক আছে, একটু নক করে আসেন, বুঝছেন? হুটহাট করে আমার রুমের ভিতরে ঢুকে যান না, আমি একটা মেয়ে মানুষ, এই কথাটা একটু মাথায় রাখেন। যান। যত সব দিল মেজাজটা খারাপ করে, তো ভাল লাগে না। মানে আবার একটু কল দিই। চুপ, কি হয়েছে? না মা, কিছু না। তোর কি মন খারাপ বাবা? বাবা, বৌমাকে কিছু বললো না কি চোখে? ও দেখলাম চোখ মুছতে মুছতে বেরিয়ে যাইতেছে। দেখি বৌমা কি করে। বৌমা, বৌমা, হ্যাঁ মা বলো। ও বৌমা, আর বললো না, একটা হারামজাদা আসছিল। বৌমা, আচ্ছা আম্মা রাখো তো, তোমার একটু পর আমি আবার কল দিতেছি। মোটর বাড়িতে একটু কথা কয়ে শান্তি নেই। ফোন কি হয়েছে? ওই ইসুবরে দেখলাম মুখ টুক বেজার করে বেরোইলো, তুমি কি কিছু বলছো রে? কই আম্মা, না তো। আমি কি বলবো? ও, কিছু না বললেই ভালো। ওই তোমার কাছে আসছিলাম বৌমা, আজকে তো আশাবের বেতন পাওয়ার কথা। আশাবে কি বেতন পাইছে বৌমা? বুঝলাম না একটা জিনিস, আপনার পোলায় বেতন পাইছে না না পাইছে সেটা আমারই জিজ্ঞেস করতেছেন কিসের জন্য? আপনার ছেলের যাই জিজ্ঞেস করেন। এইভাবে কথা কইতেছো কে? আমি তো খালি তোমার জিজ্ঞেস করলাম যে আশাবে বেতন পাইছে কিনা। ওই আশাবে বলছিল আমারে যে আমার যে বাকি টেস্টগুলি আসছিল ওগুলি কইছে যে আম্মা তোমার বৌমার কাছে টাকা থয়ে যামনি, তুমি টাকা নিয়ে যাই আর টেস্টগুলি করাই নিও। এই কারণে জিজ্ঞেস করলাম। হ্যাঁ দিছে তো, কয়েক বস্তা দিয়া গেছে আমারে, হেন থেকে হান টাইনা টাইনা আপনারে দিমু, বুঝেন নাই? আপনি একজন আর আপনার ছেলে একজন ছোট, ওই যে যেটা দামড়া পাড়া, এটা যখন তখন এসে আমার কাছে টাকা খুঁজেন, সমস্যা কি আপনাকে? হ্যাঁ, টাকার কি গাছ আমি? হ্যাঁ, যে আপনারা চাইবেন আর আপনাকে দিয়ে দিমু? আর একটা কথা, এই যে আপনি আর আপনার ছেলে একটা যখন তখন আমার রুমের ভিতরে ঢুকে যান নক টক না করে, কি সমস্যা আপনাদের? আমি কি একটা মেয়ে মানুষ না? হ্যাঁ, বুঝি না একটা জিনিস। বৌমা, আমি তো তোমার শাশুড়ি, শাশুড়ি তো মায়ের মতন, আমি তো কোনো পরপুরুষ না। আমি তোমার রুমে ঢুকলে কি সমস্যা? এই যে আপনার কথা বলি নাই, আপনার পোলাকছেন একটা দামড়া পাড়া, এইটাই। ও, ইসুবাই ছিল না? জি। হ্যাঁ, ইসুবের চেহারা দেখে বুঝতে পারছি তুমি কিছু বলছো। আচ্ছা, ইসুবে আমি না করে দিমুনি যে তোমার রুমের ভিতরে না আসতে। এটা কেমন কথা বলেন? আমি কিছু বলছি মানে?
কি বলতে চাইতেছেন আপনি? আমার ছেলে দেখছি চোখের পানি মুছতে মুছতে যাইতেছে, তুমি মনে হয় কিছু বল। এই যে হইছে, অনেক লেকচার দিছেন, যান আমার রুমের থেকে। আর নেক্সট টাইম আপনি আর আপনার ছেলে আসবেন, আমার রুমে নক করে আসবেন, তার আগে ঢুকবেন না। আরে বাবা, আজকে যা তাহলে টাকা দাও বৌমা, যাই গিয়া। টাকা দিমু মানে? কিসের টাকা দিমু? আপনার পোলাকে আমার টাকা দিয়ে গেছে নাকি? কোন টাকা পয়সা দেওয়া যায় না, জান। আর একটা জিনিস বুঝি না, এই যে পোলার গাড্ডার উপরে উঠা বয়া বয়া খাইতাছেন, ছোট পোলাটার লইয়া বিবেক জ্ঞান নাই, খাইতে খাইতে তো ওটা শেষ করে দিতেছেন। ওর কি একটা ভবিষ্যৎ নাই? সামনে ভবিষ্যতে কার পোলা পাই নেব না? হ্যাঁ, ওগরে কি খাইবো? খালি আপনি কই বস্তা বস্তা খাইবো? বৌমা, ছেলেটা কষ্ট করে জন্ম দিয়েছি, লালন পালন করে বড় করছি, ছেলের কামাই খাওয়ার জন্যই তো, তাই না? হ্যাঁ, ছেলে তো আপনারা সারা জীবন ভর খাইবো। ওই যে আরেকটা বিয়ে আইছেন, ওই যে কি জানি কয় যে কালা পাড়া একটা, ওইটাও তো খালি খাইবো। আপনারা দুই মা আর ওই যে পোলাই মিল্লা খালি ওর গাড্ডার উপরে বয়ে বয়ে খাইবেন, বুঝেন নাই? আরে শোনেন, টাকা পয়সা যদি চাইতো না, পরবর্তীতে আমার কাছে যাবেন না, চাইবেন আপনার পোলার কাছে যায়া। আইছে যখন না তখন আইবো রুমের ভিতরে, আইসা বৌমা টাকা দাও, ভাবি টাকা দাও, পাইছে আমার একটা টাকার মেশিন। ভাল লাগে না, দূরও মাল লাগে, কথাও কইতে পারি না, এটি জ্বালায়। হ্যালো মা। কি হয়েছে আম্মা? সিলেছিলি কিসের? না, এমনি কথা কইতেছিলাম বৌমার আমি। তুই অফিসটা অ্যাপসর, যা যা, ফ্রেশ ট্রেশ হ, যা। আমার দ্বারা কিছুই হয় নাই। না, কিছু হয়নি তো। তুমি কি ভাবছো আমি কিচ্ছু শুনিনি? আমি অনেক আগে এখানে আসছি, দাঁড়া দাঁড়া সব শুনছি ভিতরে কি হচ্ছিল। আমার টাকা লাগবে না বাবা, যা। যে ধরো এখানে 5,000 টাকা আছে তোমার। থাক। আমার ধরো ধরো বলতেছি, তোমার যে টেস্টগুলো বাকি ছিল না ওই টেস্টগুলো করাবা, আর ওষুধপাতি যা লাগে পরে আমাকে জানাও, টাকা লাগলে আমি আবার পরে দিব না। আচ্ছা ঠিক আছে, যা যা, রেস্ট নে। যাও, সাবধানে আমার মা। শয়তানের বাচ্চা, তোর কপালে আজকে শুনি আছে খারাপ। আমি আর কইও না, এই যে শয়তানগুলো জ্বালা যন্ত্রণা না আর ভাল লাগতাছে না, বুঝছো? এই একটার পর একটা আইতেই থাকে সারাদিন। মাথাটা খাইয়ালায় আমার। আম্মু, তোমার একটু পরে কল দিতেছি। না, ওই যে তোমার জামাই আইছে তো। আচ্ছা ঠিক আছে। তুমি এসে পড়ছো? কাজ করো, ব্লেজার খুলো আর ওই যে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য কফি বানাই নিয়ে আসি। দাঁড়াও, বসো এখানে। আচ্ছা, গত পরশু দিন আমি যে তোমাকে 10,000 টাকা দিছিলাম, ওই টাকা কী করছো? টাকাটা নিয়ে এসো। ওই টাকা তো তুমি আব্বু আম্মুরে পাঠানোর জন্য দিছো। হ্যাঁ, পাঠানোর জন্য দিছি। ওই টাকাটা এখন আমার প্রয়োজন পড়ছে, ওই টাকাটা নিয়ে এসো, পরে আবার দিয়ে দিব নি। ও আচ্ছা, তোমার লাগবে? হ্যাঁ লাগবে, এই জন্যই তো তোমার কাছে চাইছি। যাও টাকাটা নিয়ে আসো। আচ্ছা তুমি বসো, আমি টাকাটা নিয়ে আসি তাহলে। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আচ্ছা, ওই টাকাটা নিয়ে আয়। কি হলো? দেখো আশা, কোনো সমস্যা হয়েছে? ঠিক আছে। টাকা ঠিক আছে? ঠিক আছে। শোনো, এই টাকা তোমার বাবার বাড়িতে আর যাচ্ছে না। মানে আমার বাবার বাড়িতে যাবে না মানে? কি বলতে চাইতেছো? তুমি বলছো তোমার সমস্যা তাই চাইছো, তাই দিছি। এই টাকা তো তুমি আমার বাবার বাড়ি দিয়েই দিছো। আর আমি তো তোমার শ্বশুর শাশুড়ি জানাই দিছি যে তোমার জামাই তোমার মার্কেট করার জন্য টাকা দিতেছে। জানাই দিছো না? এখন আবার জানাই দিবা কল দিয়া যে তোমার জামাই তোমাদের মার্কেট করার জন্য আর কোনো টাকা পয়সা দিচ্ছে না। মানে কি কি বলতে চাইতেছো তুমি? মানে আমি তোমার বিবেক, তোমার ইনসাফ পরীক্ষা করতেছিলাম। তুমি আমার বিবেক কি? আমার বিবেকে কি হইছে? শয়তানের বাচ্চা, কি হইছে বুঝতেছিস না? বুঝতেছিস না শয়তানের বাচ্চা না। কি হইছে? একটু আগে আমার আম্মা তোর কাছে আসছিল। সে একজন অসুস্থ মানুষ, তার কিছু টেস্ট বাকি আছে, টেস্টগুলো করতে হবে, টাকা চাইছিল। তুই তার সাথে কিরকম আচরণটা করছিলি? কি আমি তোমার মার সাথে কি আচরণ করছি? আমি বলছি আমার কাছে টাকা নাই। এই কথা বলছিলি শয়তানের বাচ্চা, এই কথা বলছিলি? তার সাথে কি খারাপ আচরণ করছিস আমি সব তো শুনছি। ওই দরজার সামনে দাঁড়ায় থাক। শুনছো, ভালো হইছে। তোমার ভাই একটা আসবে সারাদিন, কোনো কাম কাজ করে না, কিছু না, এত বড় হয়ে গেছে গা। ওর কি কাজ করার বয়স হয় নাই? না, আমার ভাইয়ের কাজ করার এখনো বয়স হয়নি। আমার ভাই ভার্সিটিতে পড়তেছে, আগে পড়াশোনা করুক, পড়াশোনা শেষ করুক, তারপর চাকরি এই দেবে। যে এত কষ্ট করে যে মানুষ করতেছো, এখন এত বড় দাম রয়ে গেছে, এখনো তুমি খাওয়াইতেছো না? যখন বড় হবে না তোমার
আমারই লাথি মারবো। শয়তানের বাচ্চা, আমাকে লাত্তি মারবেন না, আমাকে বাড়ির থেকে বের করে দিবে আমি বুঝবো। আমার কষ্টের টাকা তোর দিলে সমস্যা কি? তোর ভিতরে এত লোভ কেন, এত হিংসা কেন? আমি খেয়াল করে দেখছি তো, আমি আমার মাকে আমার ভাইকে কোনো কিছু দিতে লাগলেই তোর জ্বালা যন্ত্রণা শুরু হয়। তুই সব সময় আমাকে বাধা দেস কেন দেস? এই যে আমি তোর আব্বা আম্মাকে সব সময় এটা দিই ওটা দিই। এই যে এটা আমার বাবা মার প্রাপ্য, আমার বাবা মার আমি একমাত্র মেয়ে, আমার আর কোনো ভাই নাই, এটা তোমার দায়িত্ব। দায়িত্ব যদি তোর বাপ মায়ের প্রতি হয়, তাহলে আমার ভাই আমার মার জন্য আমার কোনো দায়িত্ব নাই? আছে তো, তোমার বাবা মারে তুমি খাওয়াইতাছো, এই যে তোমার ভাইটারে ছোটতে পালতাছো, এত বড় করে দিছো, এখনো পর্যন্ত কোনো কাম কাজ করে না। তোমার এই যে মাটারে, এই যে আস্তে কথা বল। আমার ভাই কোনো কাজ বাজ করবে না। আমার মা আমার যখন ইচ্ছা করবে তখন টাকা পয়সা দিমু, আমার ভাইকে আমার যখন ইচ্ছা তখন টাকা পয়সা দিমু। তুই আর কোনো বাধা দিতে পারবি না। আর যদি নেক্সট টাইম তুই বাধা দিস, আমি আর তোর সাথে সংসার করব না। তুই কার সাথে কার তুলনা করিস? জানিস শয়তানের বাচ্চা, এই মা না থাকলে আজকের এই অবস্থানে আমি আসতে পারতাম না। আমি ছোট্টবেলায় আমার আব্বারে কথা দিছি, আমার ভাইকে আমি মানুষের মতো মানুষ করব। সেই কথা আমি রাখতেছি, সেই কথা আমি রাখতেছি। আমার মার আমি ছাড়া, আমার ভাইয়ের আমি ছাড়া আর কে আছে? আপনজন বলতে আর কেউ আছে? আমি তো হিংসা করি না, আমার মধ্যে তো কোনো লোভ নাই। তুই আমার কাছে আইসা যখনই কোনো কিছু চাস তোর মা বাবাকে দেওয়ার জন্য, আমি সাথে সাথে দিই। আমি কি কখনো বাধা দিই? তোর সাথে খারাপ ব্যবহার করি? তাহলে আমার কষ্টের টাকা আমার ভাই আমার মা কেন খেতে পারবে না? কেন তারা নিতে পারবে না? কেন তুই তাদের সাথে খারাপ ব্যবহার করিস? আমি কি তোর বাবার বাড়ির থেকে টাকা না তাদেরকে দিই? তুই ইনকাম করে আমার ভাইকে টাকা দিস, আমার মাকে টাকা দিস, তাহলে তোর আচরণ এমন উগ্র কেন? আমি ভালো, আমি সভ্য ছেলে বিদায় এতদিন আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজকে তুই যে আচরণগুলো করছিস এগুলা মাইনে নেওয়ার মতো না। আসলে না, আমি অনেক আগে তোরে চাইলে ঘর থেকে বের করে দিতে পারতাম। আমি ভাবছিলাম তুই ভালো হবি, তুই ভালো হবি, একটা সময় তুই অনুধাবন করবি, কিন্তু তোর ভিতরে কোনো চেঞ্জ নাই। তুই দিনের পর দিন তোরে যে উগ্র আচরণ এটা চালায় যাইতেছিলি। অনেক হয়েছে, অনেক হয়েছে। যে নারী আমার ভাইকে সহ্য করতে পারে না, আমার মাকে সহ্য করতে পারে না, তার সাথে আর যাই হোক কখনো সংসার করা যায় না। তোর ভিতরে কোনো বিবেক নাই, তোর ভিতরে কোনো ইনসাফ নাই। তোর মতো মেয়ের সাথে আমি আর থাকতেছি না। এই সে অনেক হয়েছে, আর বইলো না, বইলা আমার আর লজ্জা দিও না। দেখো, আমি তোমার ভাইয়ের সাথে চিল্লাচিল্লি করি ঠিক আছে, কিন্তু তোমার ভাই এখন যদি না বুঝে, ও এই যেমন ভাবে আমার ভাইকে তো তোর বোঝানোর প্রয়োজন নাই। আমার ভাইকে আমি বুঝাবো। আমার ভাই যদি বিপদে যায় সেটাও আমি বুঝবো, আমি দেখবো। আজকের পর থেকে তুমি দেখো, আমি আর তাদের সাথে খারাপ ব্যবহার করবো না। কিন্তু একটা জিনিস কি, ওই যদি এখন কোনো কিছুর মোকাবেলা না করে, ও যখন বড় হবে, তখন ওর সংসার হবে, তখন ও বুঝতে পারবে না এই জিনিসটা, তখন আরো বেশি কষ্ট হবে। আপনি তো ওর সংসার হলে তো ওর আর দেখবেন না, তাই না? সবসময় তো আপনি ওটা দেখতে পারবেন না, আপনি না থাকলে ওর কি হবে, এই জিনিসটা তোর বুঝতে হবে, তাই না? বুঝাতে হবে, এইভাবে সুন্দরভাবে বুঝাতে হবে। কিন্তু তুই সুন্দরভাবে তো বুঝাস না, তুই তার সাথে খারাপ আচরণ করিস। মনে হয় আমার ওইটা কোনো ভাই না, বাইরের কোনো মানুষ। আমি আজকের পর থেকে আম্মার সাথেও আর খারাপ ব্যবহার করবো না, তোমার ভাইয়ের সাথেও খারাপ ব্যবহার করবো না। আম্মার কাছেও আমি যে মাপ চাবো, তোমার ভাইয়ের কাছেও আমি ভাবি হয়েও মাপ চাবো, সমস্যা নেই। একটা কথা বলি, ঘরের বউর মনের মধ্যে যদি হিংসা থাকে, লোভ থাকে, তাহলে সেই সংসারে কোনোদিন সুখ হয় না, সেই সংসারে কোনোদিন উন্নতি হয় না। নিজের মধ্যে বিবেক আনার চেষ্টা করিস, ইনসাফ আনার চেষ্টা করিস। আমার আর বলার কিছু নেই। নেক্সট টাইম যদি দেখছি এরকম খারাপ আচরণ, সত্যি সত্যি বাসা থেকে বের করে দেবো, সংসার আর করবই না। ঠিক আছে। ধর এই টাকা পাঠাইয়া দিস। এই টাকার জন্য আজকে এত কাহিনী, এত অশান্তি সংসারের ভিতরে। আমার কাছে নাহলে আমার শাশুড়ি তার মানে দরকারের জন্যই চাইছে, সে তো অসুস্থ মানুষ, আমি তো চাইলে তার টাকা দিতেই পারতাম, আমার কাছে ছিল। আমার দেবরে 3,000 টাকা দিলে কি এমন হইতো, আহামরি ক্ষতি তো হয়ে যেত না, তাহলে তার আজকে এত অপমানিত হইতে হতো না। আসলেই আমি অনেক লোভী না, এরকম কইরা আর নিজের সংসারটার মধ্যে অশান্তি ডাইকে না, নিজের সংসারটা ভাঙা যাইব না। যাই হোক, আজকের পর থেকে আমি আমার শাশুড়িরও ভালোবাসবো, আর আমার দেবরেরও। নিজের সংসারে নিজে সুন্দরভাবে সাজায় গুছায় রাখবো। না, বাবা আমার আর টাকা পয়সাও দিব না।